আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার সাদামাটা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওর প্রথমেই শুরু করছি আমার গোলাপ রানী গাছ দিয়ে। ফুলটা দেখতে যতটাই সুন্দর লাগছে, এই ভিডিওটা ততটাই ঠিক কষ্টের। কারণ আমার এই গাছটা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ফুল দিত। তো ১ মাসের জন্য আমি বাসায় ছিলাম না, আরেকজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম গাছটাকে দেখাশোনা করার জন্য। আর ১ মাস পর এসে দেখি গাছের এই অবস্থা। বলেন কেমন লাগে? ফুলগুলো ঠিক যতটা সুন্দর ছিল, এসে দেখে একেবারে শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে। অনেকগুলো কুশি এসেছিল ফুলের, তো ফুলগুলো ফোটার আর সময় পায়নি। অনেকগুলো কলি একেবারে শুকিয়ে গিয়েছিল। গাছটা একেবারে ভেবেছিলাম হয়তো আর বাঁচাতেই পারবো না, একবারেই শুকিয়ে গিয়েছিল। গাছটা এসে দেখে আমার যে কী যে মন খারাপ হয়েছে বলে বোঝাতে পারবো না। গাছটা আমার খুব পছন্দের ছিল। তো যাই হোক, আমি এটার জন্য একটা শেষ চেষ্টা করছিলাম। তো প্রথমেই আমি গাছের ডালপালাগুলো সবগুলো কেটে নিয়েছি, যেন ডালগুলো আমি দেখেছি সবুজ সবুজ আছে। তো ভেবেছিলাম যদি কেটে আবার পুঁতে রাখি, হয়তো এই থেকেই আবার গাছ গজাতে পারে। তো ডালগুলো কাটার পর আমি এটাকে আবার গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিচ্ছিলাম, কারণ এর আগে যখন পানি দিতাম গড়িয়ে সব পড়ে যেত। আলগা করে দিলে হয়তো পানিটা একটু চুষে নেবে। তো এই জন্যই গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিচ্ছিলাম। এরপর এটাতে পানি দিয়ে দিব, দেখবেন কেমন করে পানিগুলো শুষে নেয়। দেখেন গাছের পাতার কী অবস্থা ছিল। তো বাকি ডালগুলো আমি পুঁতে রেখেছিলাম, অবশ্য এগুলো থেকেও নতুন কুশি বের হয়েছিল। কিন্তু দুঃখের ব্যাপার এই যে কুশি বের হওয়ার পরপরই বাচ্চারা সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় এগুলো সব নষ্ট করে দিত। এইভাবে ডালগুলোকে আর বাঁচাতে পারিনি। তবে আমার গাছ কিন্তু আমাকে নিরাশ করেনি। প্রতিনিয়ত পানি দিয়েছি এবং ছায়াযুক্ত স্থানে রাখার পরে এর থেকে নতুন কুশি বের হয়েছে। তো শেষ হয়ে যাওয়ার পরও আবার নতুন করে শুরু। সবাই দোয়া করবেন আমার এই গাছটার জন্য। আসসালামু আলাইকুম।